আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন, বাংলা ভাষায় যারা কথা বলেন, সুস্থ আছেন, ভালো আছেন, সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যে সকল ভাইয়েরা বিজনেস করবেন বা যে সকল ভাইদের বিজনেস করতে আগ্রহ আছে বা যে সকল ভাইরা সৌদি আরবে আসতেছেন, যে সকল ভাইয়েরা সৌদি আরবে আছেন, ভাবতেছেন একটা নতুন বিজনেস করবেন, বিজনেস আইডিয়া খুঁজতেছেন, মূলত তাদের জন্যই আজকের ভিডিও। আশা করি আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখলে অবশ্যই একটি বেসিক একটি ধারণা পাবেন। স্ক্রিনে যে প্লাস্টিকগুলো দেখতেছেন, মূলত আজকের ভিডিও প্লাস্টিক ক্রাশ নিয়েই। আপনি যদি সৌদি আরবে বিজনেস করতে চান বা ভালো একটি পর্যায়ে যেতে চান, আপনি যদি একটি উদ্যোক্তা হতে চান, আমি বলবো আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখলে একটি বেসিক একটি ধারণা পেয়ে যাবেন। আরেকটি কথা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। যে সকল ভাইরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আশা করি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল ভাইরা আমার এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলে লাইক কমেন্টস করে আমার পাশেই থাকবেন। আমি প্রতিদিনই আপনাদের মাঝে নতুন একটি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা বিজনেস করতে আগ্রহী বা যে সকল ভাইয়েরা সৌদি আরবে কী করবেন, সেই সকল ভাইদের জন্যই আমি মূলত ভিডিও বানিয়ে থাকি। আশা করি আমার ভিডিওটি কন্টিনিউ করেন। আপনি যদি প্লাস্টিক স্ক্রাব বা প্লাস্টিক ওয়েস্ট ক্রাশ করার বিজনেস করতে চান, আমি বলবো আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আপনি কিভাবে এই প্লাস্টিক সংগ্রহ করবেন, কিভাবে বিক্রি করবেন বা কিভাবে আপনি এই বিজনেসটি দাঁড় করাবেন, সম্পূর্ণ ডিটেলস তথ্যই আমার এই চ্যানেলে বা এই ভিডিওতে দেওয়া আছে। আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে একটি বেসিক একটি ধারণা পেয়ে যাবেন। আপনি যদি সৌদি আরবে এই ধরনের প্লাস্টিক ক্রাশ বিজনেস করতে চান, প্রথমত আপনার এই ধরনের একটি বড় ঘর নিতে হবে। স্ক্রিনে যে ঘরটি দেখতেছেন, এটি বিশাল একটি বড় ঘর। আপনাকে এই ধরনের একটি ঘর নেওয়ার পরে প্লাস্টিক এইভাবে সংগ্রহ করতে হবে। বিশাল আকারে প্লাস্টিক সংগ্রহ করে আপনাকে মেশিনে ক্রাশ করতে হবে। ক্রাশ করার বিজনেস এমনই একটি বিজনেস, আপনি যদি ভালোভাবে সততা দিয়ে যদি আপনি করতে পারেন, তাহলে আপনি খুব ভালো পর্যায়ে যেতে পারবেন। আরেকটি কথা, আপনি যাদেরকে কাজে রাখবেন তারা অবশ্যই সততাবান হতে হবে বা ভালো লুক হতে হবে। যদি আপনার ভালো লুক না হয়, তাহলে আপনি এই বিজনেস করে আগাতে পারবেন না। কারণ আপনার সাথে যে সকল ভাইয়েরা কাজ করবে, তাদের অবশ্যই নিষ্ঠাবান বা সততাবান হতে হবে। দেখা যাচ্ছে আপনি প্লাস্টিক সংগ্রহ করার জন্য বাইরে চলে গেছেন, বাইরে হয়তো বা আপনার ঘুরতে হবে বা প্লাস্টিক সংগ্রহ করার জন্য অনেক দূর দূরান্ত যেতে হবে। সেই সময় যদি এই লোকগুলো ঠিকমতো কাজ না করে, আপনি প্রোডাকশন যদি আপনার ঠিকমতো না হয়, তাহলে আপনি লস খেয়ে যাবেন বা লস হয়ে যাবে। এজন্যই আমি বলবো আপনি অবশ্যই যাদেরকে কাজে রাখবেন, অবশ্যই আপনার পরিচিত বা চেনা জানার ভিতরে হলে ভালো হয়। আর তারা অবশ্যই যদি নিষ্ঠা দিয়ে সততা দিয়ে কাজ করে, তবেই আপনি বিজনেস করে লাভবান হতে পারবেন বা প্রফিটেবল বিজনেস করতে পারবেন। এছাড়া আপনি এই বিজনেসে ভালো কিছু করতে পারবেন না। সৌদি আরবে যদি এই বিজনেসটি করেন, খুব তাড়াতাড়ি আপনি অনেক টাকার মালিক হতে পারবেন। এছাড়া আপনার সাথে যারা কাজ করবে তারাও খুব ভালোভাবে স্যালারি পাবে বা তাদেরও আপনার সাথে ভালো একটি সম্পর্ক থাকবে। আপনি যদি উদ্যোক্তা হন, আপনার মাধ্যমে হয়তো বা আরও 10টি ফ্যামিলি চলবে। এটাও কিন্তু আল্লাহর একটি নিয়ামত হবে বা আল্লাহর রহমত হবে। এজন্যই আমি বলবো আপনি এই ধরনের প্লাস্টিক ক্রাশের বিজনেস করতে পারেন। আপনি যদি প্লাস্টিক বিজনেস করেন, অবশ্যই আপনার কফিলের সাথে আপনার ভালো একটি সম্পর্ক থাকতে হবে। যদি আপনার কফিলের সাথে আপনার ভালো সম্পর্ক না হয়, তাহলে আপনি কিন্তু এই ধরনের বিজনেস করতে পারবেন না এবং আপনি এই বিজনেস করে আগাতে পারবেন না। দেখা যাচ্ছে এই বিজনেসে যেমন প্রফিট, তেমন একটি প্রতিকূলতাও আছে। হয়তোবা
প্রতিকূলতা কিন্তু সবসময় হবে না, হঠাৎ একদিন হয়ে যাবে, তখন আপনাকে আপনার কফিলের প্রয়োজন অবশ্যই পড়বে। আপনার কফিল যদি আপনাকে তখন সাপোর্ট না করে তাহলে এই বিজনেস কখনোই আপনি টিকিয়ে রাখতে পারবেন না। এজন্যই আপনি প্রথমত যদি এই ধরনের বিজনেস করতে চান, আপনার কফিলের সম্পর্ক ভালো হতে হবে। আপনার কফিলের সাথে ভালো একটি সম্পর্ক করার পরেই আপনি এই ধরনের বিজনেস করতে পারবেন। আরেকটি কথা, এই বিজনেস করতে গেলে হয়তো বা ক্যাশ ক্যাপিটালের বেশ দরকার আছে। আপনাকে সবসময় প্লাস্টিক কেনার জন্য তৈরি থাকতে হবে, বা যেখানে প্লাস্টিক পাবেন সেখান থেকে আপনাকে প্লাস্টিক কিনতে হবে। দেখা যাচ্ছে আপনি প্লাস্টিক কেনার পরে হয়তোবা মাল আপনার প্রোডাকশন হয়েছে, আপনি বিক্রি করেন নাই, কিন্তু আপনার আরও প্লাস্টিক পেয়েছেন। তখন আপনি যদি প্লাস্টিক না কিনতে পারেন তাহলে পরবর্তী টাইমে আপনার প্লাস্টিক প্রোডাকশন কমে যাবে। এজন্যই পর্যাপ্ত পরিমাণ প্লাস্টিক আপনার ঘরে মজুদ থাকতে হবে অল টাইম। যারা আপনার সাথে কাজ করবে তারা প্লাস্টিক ক্রাশ করতেই থাকবে, আর আপনি মাসে 4 বার বা 3 বার করে বিক্রি করতে পারবেন। স্ক্রিনে যে মেশিনটি দেখতেছেন মূলত এই মেশিন দিয়েই প্লাস্টিক ক্রাশ করা হয়। এই মেশিনটির দাম বর্তমান বাজারে নতুন যদি কিনতে যান অনেক দাম হবে। আপনি যদি সেকেন্ড হ্যান্ড কিনেন তাহলে মুস্তামেল যদি কিনেন তাহলে আপনি 20 থেকে 25,000 রিয়ালের ভিতরে পেয়ে যাবেন। সাধারণত আপনি যদি প্লাস্টিক ক্রাশ প্রথম অবস্থায় বিজনেস করতে চান, আমি বলবো আপনি একটি মেশিন দিয়ে শুরু করতে পারেন। যখন আপনার বিজনেস ভালো পর্যায়ে যাবে, প্রোডাকশন আরও বেশি প্রয়োজন হবে, তখন আপনি আরেকটি মেশিন কিনতে পারেন। আপনি যদি 2টি মেশিন কিনেন বা 2টি মেশিন যদি আপনার সাথে থাকে, আপনি মাসে কম হলেও আপনি প্রতি সপ্তাহে 30 টন করে মাল বিক্রি করতে পারবেন। 30 টন 25 টন করে মাল আপনি বিক্রি করতে পারবেন। এজন্যই আপনার সব সময় পর্যাপ্ত পরিমাণ প্লাস্টিক সংগ্রহ করে রাখতে হবে। এছাড়া সৌদি আরবে এই প্লাস্টিকগুলো বর্তমান বাজারে কেনা হচ্ছে 800 রিয়াল টন করে, 800, 900 বা 1000 করে। হাইয়েস্ট যদি আপনি দাম দিয়ে কিনেন তাহলে 1000 রিয়ালের ভিতরেই এই ধরনের প্লাস্টিক পেয়ে যাবেন। আর এগুলো বিক্রির বর্তমান বাজার আছে আপনার 1700 রিয়াল টন থেকে 2200 রিয়াল টন পর্যন্ত। আপনি যদি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেই যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, আপনার যদি ইচ্ছা থাকে এই ধরনের বিজনেস করার, আপনার যদি সততা বা আত্মমনোবল থাকে, তাহলে আমি বলবো আপনি বিজনেস করে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। আপনার মাধ্যমে আরও 5টা 10টা ফ্যামিলিও ভালো থাকতে পারবে। এজন্য স্ক্র্যাপ বা প্লাস্টিক ওয়েস্টের বিজনেস করে অনেকেই অনেক টাকার মালিক হয়েছে। চাইলে আপনিও হতে পারবেন, কিন্তু আপনার সততা নিষ্ঠা অবশ্যই থাকতে হবে। আর সৌদি আরবে যদি করতে হয়, আমি বলবো আপনাকে বারবার বলতেছি, অবশ্যই আপনি কপিলের সাথে একটি ভালো সম্পর্ক করার পরেই এই ধরনের বিজনেস করতে পারবেন। এই বিজনেসে অনেক টাকা ইনভেস্টও করতে হয়। ইনভেস্ট হয়তোবা আপনার যে টাকা আছে এর চেয়ে বেশি টাকাও লাগতে পারে। এজন্যই কপিল যদি আপনাকে সাপোর্ট করে বা কপিল যদি আপনাকে কিছু টাকা বা রিয়াল প্রদান করে, তাহলে আপনি বিজনেসটি করে অনেক দূর পর্যন্ত যাবেন বা যেতে পারবেন। এছাড়া আপনি বাংলাদেশে যদি করতে চান তাহলে আমি বলবো অবশ্যই আপনার তো সেখানে আপনি কফিল টফিল প্রয়োজন হবে না, আপনি চাইলে বাংলাদেশেও করতে পারবেন। বাংলাদেশে যদি আপনি এই ধরনের প্লাস্টিক ওয়েস্ট ক্রাশের বিজনেস করতে চান, অবশ্যই পরিবেশ দপ্তর থেকে ছাড়পত্র একটি নিতে হবে, একটি ট্রেড লাইসেন্স নিতে হবে। তারপরে আপনি চাইলে অনায়াসে এই বিজনেসটি করতে পারবেন। এছাড়া পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যদি আপনি এই বিজনেস করার আগ্রহ প্রকাশ করেন, আপনি আমাকে নক করতে পারেন। আমি যতটুকু জানি বা যেভাবে আমি বিজনেস পলিসি আমার জানা আছে সেটা আমি আপনাকে জানানোর চেষ্টা করব। আপনার যদি এই বিজনেস করার ইচ্ছে নাও থাকে, আপনার যদি কোনো রিলেটিভ বা আত্মীয় স্বজনের যদি এই ধরনের বিজনেস করার আগ্রহ থাকে, অবশ্যই আপনি তাকে বলতে পারেন বা আপনি তাকে সহযোগিতা করতে পারেন আমার এই ভিডিওটি দেখিয়ে। আপনি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনি যদি আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে আপনার রিলেটিভ বা আপনার শুভাকাঙ্ক্ষীরাও দেখতে পারে। আর আমার এই চ্যানেলে অনেক কাজ সংক্রান্ত বা বিজনেস সংক্রান্ত অনেক তথ্য দেওয়া আছে। যে সকল ভাইরা ভাবতেছেন সৌদি আরবে আসবেন, এসে নিজে কিছু করবেন বা নিজে একটি কাজ শিখবেন, সেই ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আছে। আপনি আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আপনার একটি শেয়ারে হয়তো বা এমনও কোনো ভাইয়ের, আপনার কোনো ভাই আপনার রিলেটিভের যদি উপকার হয়,
অবশ্যই আপনি সেটা করার চেষ্টা করবেন। মনে রাখবেন, মানুষ মানুষেরই জন্য। আমি শুধু আপনাদের কথা ভেবেই আমি সৌদি আরবে আছি বিধায় সৌদি আরব সম্পর্কে যতটুকু জানি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করেছি। আপনার কাছে যদি আমার এই ভিডিওটি ভুল মনে হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এতটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।